আজকে চলে আসলাম একটা ব্যতিক্রমধর্মী বই নিয়ে কথা বলার জন্য। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটা হচ্ছে আসিফ এন্তাজ ছবির ট্রেন টু ঢাকা। খুব ব্যতিক্রমধর্মী একটা বই। মূল গল্পে যাওয়ার আগে যেটা একটু বলবো, আমি কাভার পেজটা নিয়ে একটু বলবো। কাভার পেজে দেখতেই পাচ্ছেন আসিফ দুটো কালার ইউজ করেছেন। প্রথম দিকের পার্টটা হচ্ছে ইয়েলো এবং পরের পার্টটা উনি দিয়েছেন গ্রিন। আমার কাছে মনে হচ্ছে বইটা পড়েছে সবকিছু পরে তো নতুন সূর্য উদিত হয়, সেই কারণে আসিফ তার উপরের পার্টটা ইয়েলো দিয়েছেন এবং পরে সবুজ পার্টটা দিয়েছেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। এখানে আরো যে মানুষের অনেক রকম ছবি দেয়া আছে এবং একটা পাখি সহ দেওয়া আছে এবং প্রত্যেকটা গল্পই কিন্তু এরকম ভিতরে আছে। এবার চলে আসি মেন গল্পে। বইটা লেখা হয়েছে আসলে জুলাইয়ের গণ অভ্যুত্থান নিয়ে। তখনকার সময়টা কেমন ছিল আমরা টিভিতে নিউজে যেমন দেখেছি, যেরকম একটা আতঙ্কের মধ্যে ছিলাম, বাস্তবে কিন্তু সিচুয়েশন তার চেয়ে অনেক অনেক বেশি খারাপ ছিল। অন্তত এই বইটা পড়ে সেরকমই একটা ধারণা পাওয়া যায়। তখন পুলিশের অবস্থান, যে মানমুখী অবস্থান ছিল মানুষের প্রতি, ছাত্র জনতার প্রতি, সেটা মানুষের উপরে কতটা প্রভাব ফেলেছে, মানুষ কতটা আতঙ্কে ছিল। পুলিশ যখন মানুষের উপরে হামলা করে সেই সময় মানুষ কেমন করছিল, এই যে বেঁচে থাকার একটা আপ্রাণ চেষ্টা, সাধারণ মানুষের মধ্যে যে ভয়, আতঙ্ক, দুঃখ, এই ব্যাপারগুলো এই বইতে উঠে এসেছে। যারা ছাত্র জনতা, তাদের যেমন একটা অবস্থান ছিল, কেন তাদের মাঝে রাগটা ক্রমান্বয়ে বাড়তে থাকে সেই ব্যাপারটা ফুটে উঠেছে। আবার যারা কিছুই করেনি, নর্মাল ছাত্র, যারা যারা মাদ্রাসার ছাত্র, তারা যে মাদ্রাসার ভিতরে ছিল, মাদ্রাসার প্রিন্সিপাল সেই ছাত্রদেরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে। লাস্ট পর্যন্ত পুলিশ যখন অ্যাটাক করে, মাদ্রাসার অনেক ছাত্র মারা যায় এবং একটা ছাত্র খুব বিভৎসভাবে মাথায় গুলি লেগে মারা যায়। এবং যখন মর্গে তার লাশ রাখা হয়, তখন তার বাবা মা সে আর ছোট বোনটা সেই পাড়াগা থেকে একদম পায়ে হেঁটে আসে। এই ব্যাপারটা আমরা সবাই খুব জানি যে তখন জুলাইয়ের সময় কারফিউ দেওয়া ছিল, সাধারণ মানুষজন কিন্তু বাইরে হাঁটার চলার জন্য অনুমতি ছিল না তখন। এবং পায়ে হেঁটে আসা প্রত্যেকটা গল্প এখানে খুব রিয়েলিস্টিক গল্পগুলো তুলে ধরা হয়েছে। মনে হচ্ছে আসিফ খুব কাছ থেকে ব্যাপারগুলো দেখেছেন এবং সেই ব্যাপারগুলি তুলে ধরেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে পুলিশের যারা ছিলেন, পুলিশের সম্পর্কে কি খারাপ ছিল? পুলিশের পরিবারে এমন কি কেউ ছিল না যাদের ছেলেমেয়েরা সেই গণ অভ্যুত্থানে যোগ দিয়েছিলেন? যারা যোগ দিয়েছিলেন, যাদের সদস্যরা, যাদের ছেলেমেয়েরা, সেই বাবার কেমন লাগছিল? সে জানে না তার ছেলেটা কোথায় গিয়েছে। এই যে বাবার প্রতিনিয়ত ছেলেকে খোঁজা, পুলিশের লোক হয়ে, একজন পুলিশ হয়ে, তার নিজেরও তো জীবনের একটা ভয় ছিল, কিন্তু সেইটাকে উপেক্ষা করে এই যে তার ছেলেকে খোঁজা, তার মার আর্তনাদ, বাবার আর্তনাদ, এবং লাস্ট পর্যন্ত বাবা যখন ছেলেকে খুঁজে পায়, সে কিন্তু তার জীবন্ত ছেলেকে পায়, সে তার ছেলেকে মৃত অবস্থায় পায়। এবং একটা সময় কিন্তু বাবাও মারা যায় সাধারণ মানুষের হাতে। সব পুলিশই কি আসলে খারাপ ছিল? সব ঘটনাই কি আসলে দুঃখজনক ছিল, খারাপ ছিল? খারাপ ছিল বলেই কি ঘটনাগুলো দুঃখজনক হয়েছিল? এরকম অনেক গল্প তুলে ধরেছেন আসিফ। এবং আরেকটা যে ব্যাপার হচ্ছে, শেখ হাসিনার লাস্টের দিকে শেখ হাসিনা যে চলে যাওয়া, সেই চলে যাওয়ার দিনটা কেমন ছিল, তখন আসলে বঙ্গভবনের অবস্থান কেমন ছিল, অবস্থাটা কিরকম ছিল, এবং কিভাবে শেখ হাসিনা চলে গেল, সে কেমন ফিল করছিল, এইসব ব্যাপার নিয়ে আসিফ এই বইটা লিখেছেন। তা আমি বলবো, আপনারা যদি জুলাইয়ের গণ অভ্যুত্থানের ব্যাপারটা আরেকবার পড়তে চান, তাহলে আপনারা এই বইটা পড়ে দেখতে পারেন। আজকে এ পর্যন্তই। অন্য কোনো দিন আসবো অন্য কোনো বুক রিভিউ নিয়ে। থ্যাংক ইউ।